ورسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 2027-28 সেশনের কমিটির শপথ অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আসলে এখানে আমার বক্তৃতা দেওয়ার মতো পরিবেশ না। আমি এত বড়ও না যে এখানে বক্তৃতা দিতে পারি। বাকি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রায় দায়িত্বশীল। আমি শুধু এতটুকু বলবো, যেই দল হক, যে আমির যোগ্য আমির, সেই আমিরের নেতৃত্বে সেই দলের কাজ করতে হীনমন্যতায় ভোগা, এটা খুব দুঃখজনক ব্যাপার। আমাদের সমাজের যারা দায়িত্বশীল, বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা আছে, অধিকাংশ লোক হীনমন্যতায় ভোগে যে আমি যদি এই দলের হয়ে সামনে আসি তাহলে সামনের দিনে আমার আবার কি হবে। বিশেষ করে এই যে সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, এই নির্বাচনে আমাদের এমনও মুজাহিদরা আছে যারা 30, 35, 40 বছর ধরে চরমনার এই তরিকার সাথে জড়িত, কিন্তু তারা নিজেকে চরমনার একজন দলীয় কর্মী বা সমর্থক হিসেবে মানুষের সামনে আনাটা ভয়, ভীতি, মানে চরম পর্যায়ে। আমি শুধু এতটুকু বলতে চাই, যারা দুনিয়ার রাজনীতি করে, এরা যদি দুনিয়ার সামান্য স্বার্থের কারণে নিজের জান বাজি রেখে কাজ করতে পারে, আমরা তো মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, তাহলে আমাদের কিন্তু বুক ফুলে রাস্তায় নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করা উচিত। এবং আমি মনে করি এই সামনের দিনগুলোয় আমরা এইভাবেই সামনে আসব যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুলের একজন সৈনিক হিসেবে মাঠে ময়দানে কাজ করবো। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের কোনো দুর্বলতা আছে? 5 আগস্টের আগে বলেন পরে বলেন, যেই দিকেই তাকান, ইসলামী আন্দোলনের মতো ক্লিন ইমেজ কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এত সুন্দর ইমেজ যারা বিগত দিনে ইনসাফের বাংলাদেশ কায়েম করবে বলেছে, কি ইনসাফ করতেছে এটা তো আপনারা সবাই সামনে দেখতেছেন। সামনের দিনে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না বলার জন্য। আমরা শুধু আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ববোধকে সামনে রেখে সঠিকভাবে যদি কাজ করি, এই বাংলার জমিন একদিন ইসলামী আন্দোলনের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক।